আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তানজিলাস কিচেন ইটালিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে খুব সহজে অল্প উপকরণ দিয়েই চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই করতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 7-8 পিস চিকেনের রান নিয়ে নিয়েছি। এগুলোকে আমি মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আর লাগবে আদা রসুন বাটা 1 চা চামচের মতো। এখানে নিয়েছি বেসন 2 টেবিল চামচের মতো, লাগবে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো। এখানে একটি ডিম নিয়েছি, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ, সয়া সস 1 চা চামচের মতো, লাগবে লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচের মতো, আর নিয়েছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ। এখন মাংসের সাথে আমি সবগুলো মশলা একসাথে মেখে ম্যারিনেট করে নিব। চাইলে আপনারা এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে 4-5 ঘন্টা বা আগের দিনও ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু যত বেশিক্ষণ এটা ম্যারিনেট করা থাকবে চিকেনটার ভিতরে মশলাগুলো তত বেশি ঢুকবে আর খেতেও তত বেশি মজা হবে। মশলাগুলো দিয়ে ম্যারিনেট করা হয়ে গেলে এখন আমি বেসন আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এতে করে চিকেনটা খুব ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালো মতো ঢেকে তারপর ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার মতো। ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে চুলা একটি প্যান বসিয়ে ওখানে আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন চিকেনগুলোকে আমি ভেজে নিব। এই অবস্থায় কিন্তু চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। চিকেনগুলো এক পাশ হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। সব দিক যেন ভালোভাবে গোল্ডেন কালার হয়ে ভাজা হয়, এদিকে খেয়াল রাখতে হবে। সব দিক এরকম উল্টে পাল্টে গাঢ় বাদামি রং করে ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো আমি একটি টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছি, এতে করে এক্সট্রা তেলগুলো চলে যাবে। এখন আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আজকে আমি চিকেন ফ্রাইটা পরিবেশন করেছি চাইনিজ ভেজিটেবল রাইস দিয়ে। আপনারা চাইলে এটা এমনিতেও সস দিয়ে খেতে পারেন। বাচ্চারাও কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে আমি সামনে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি। আর কমেন্ট বক্সে কেমন হয়েছে আমাকে জানাবেন।
আজকে এ পর্যন্তই, আবার চলে আসব অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।